হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে ডিটারমিনেন্ট কনসেপ্ট 2 নিয়ে আলোচনা করছি। ডিটারমিনেন্টের উপর কনসেপ্ট 1 আমি আপলোড করেছি, আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো। তো জিলেটের সিলেবাসে টোটাল 5টা টপিক রয়েছে। এই 5টা টপিক থেকে 3টে টপিক নিয়ে আমি পার্ট 1-এ আলোচনা করেছি, আর এই ভিডিওতে আমি 4 আর 5 নম্বর টপিক নিয়ে আলোচনা করছি। প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট আর ইভালুয়েশন অফ ডিটারমিনেন্ট বাই চিওস মেথড। ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টকে কিভাবে চিওস মেথড দিয়ে আমরা সলভ করব। কনসেপ্টটা ভালোভাবে নিয়ে রাখবে। যদি কোনো স্টুডেন্টের সিলেবাসে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের উপর চিওস মেথড অ্যাপ্লাই করার কথা বলা থাকে, তাহলে ফোর্থ অর্ডার যেভাবে করব সেম প্রসিডিউরে থার্ড অর্ডারও সলভ করবে। সাধারণত থার্ড অর্ডারের উপর চিওস মেথড থাকে না, থার্ড অর্ডারটা এমনি ইভালুয়েট করা যায়। আর কিছু বলা না থাকলে থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে সিম্পলভাবে ইভালুয়েশন করবে, ইজি হবে, খুব তাড়াতাড়ি সলভও হবে। আর ডিটারমিনেন্ট কনসেপ্ট 1-এ কোফ্যাক্টর আর মাইনর নিয়ে আমি আলোচনা করেছিলাম। একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকলে কোনো একটা এলিমেন্টের কোফ্যাক্টর আর মাইনর সেই ডিটারমিনেন্ট থেকে কিভাবে বের করতে হয়। এই ভিডিওতে আমি একটা ডিটারমিনেন্ট দিলাম। এই ডিটারমিনেন্টটা থেকে 3টে কোশ্চেন। ফাইন্ড দ্য মাইনর অ্যান্ড কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট -1। এই ডিটারমিনেন্টেরই একটা এলিমেন্ট -1 এর মাইনর এবং কোফ্যাক্টর বের করবে। সেমভাবে ফাইন্ড দ্য মাইনর অ্যান্ড কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট 9 অ্যান্ড মাইনর অ্যান্ড কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট 4। -1, 9, 4 তিনটে এলিমেন্টের মাইনর আর কোফ্যাক্টর বের করবে। রেজাল্টটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা যারা হোয়াটসঅ্যাপে রয়েছে, যারা টেলিগ্রামে রয়েছে, সেখানেও রেজাল্টটা বলতে পারো। অঙ্কটা নিজেরা করবে, তাহলে বুঝতে পারবে কিভাবে কোফ্যাক্টর আর মাইনরটা বের করতে হয়, ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কের সলিউশনটা কিন্তু আমাকে জানাবে। খুব ইম্পর্টেন্ট টপিক জিলেটের স্টুডেন্টদের জন্য। তো চলো শুরু করছি। প্রথমে প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট। প্রপার্টিস অফ ডিটারমিনেন্টের মধ্যে বেশ কয়েকটা প্রপার্টিস রয়েছে যেগুলো ডিটারমিনেন্ট সলভ করতে গেলে আমাদের খুব দরকার। নাম্বার 1 প্রপার্টিস: the value of determinant is unaltered if the determinant is transposed, that is if rows and columns are interchanged। তাহলে ফার্স্ট প্রপার্টিস হচ্ছে, কোনো ডিটারমিনেন্টের, সাপোজ একটা ডিটারমিনেন্ট 6 1 0 2 4 0 1 2 3, এটা একটা ডিটারমিনেন্টটা আমি ইভালুয়েট করে একটা ভ্যালু পাবো। ঠিক সেমভাবে এই ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করলে আমরা আরেকটা ডিটারমিনেন্ট পাবো। রোটা কলাম হবে, কলামটা রো হবে। ট্রান্সপোজ করার পর আমরা একটা ডিটারমিনেন্ট পাবো, সেটাকে ইভালুয়েট করলে আমরা একটা রেজাল্ট পাবো। নাম্বার 1 প্রপার্টিস হচ্ছে এটাই। এই ডিটারমিনেন্ট ইভালুয়েট করে আমরা যে রেজাল্টটা পাবো, এই ডিটারমিনেন্টটা ট্রান্সপোজ করার পর আমরা একটা ডিটারমিনেন্ট পাবো, সেটা ইভালুয়েট করে আমরা যে রেজাল্টটা পাবো, দুটো রেজাল্ট অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জ হয় না। বোঝাতে পারলাম? গিভেন ডিটারমিনেন্ট ট্রান্সপোজ করার পর আরেকটা ডিটারমিনেন্ট হলো, অর্থাৎ কলামটা রো হয়ে গেল, রোগুলো কলাম হয়ে গেল। দুটো ডিটারমিনেন্টের ইভালুয়েট করার পর যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। নাম্বার 2 প্রপার্টিস: the value of a determinant is unaltered but the sign is altered if two adjacent rows or column are interchanged। একটি ডিটারমিনেন্ট দেওয়া থাকলে ডিটারমিনেন্টের রো আর কলাম যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, তাহলে সাইনের পরিবর্তন হয়। সাপোজ 6 1 0 1 2 3 4 5 6, এটা একটা ডিটারমিনেন্ট। এটার দুটো রো এর মধ্যে আমি ইন্টারচেঞ্জ করব, তাহলে মাইনাস অফ 1 2 3 6 1 0 4 5 6, এই দুটো রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, এটাকে উপরে তুলে দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম, তাই একটা মাইনাস হয়েছে। আবার যখন ইন্টারচেঞ্জ করব, আবার একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটাই বলা হয়েছে যে ডিটারমিনেন্টের রো অথবা কলাম, ঠিক কলামের ক্ষেত্রেও কিন্তু সেমটাই হবে, দুটো কলামের মধ্যে ইন্টারচেঞ্জ হলেও মাইনাস আসবে। রো আর কলাম যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, তাহলে সাইন চেঞ্জ হয়, মাইনাস আসবে। Next, number 3. If two rows and column of a determinant are identical, then the value of the determinant is 0. কোনো ডিটারমিনেন্টের দুটো রো আইডেন্টিক্যাল, সেম, অথবা দুটো কলাম যদি সেম হয়, তাহলে সেই ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। সাপোজ 1 2 3 4 5 6 4 5 6, দুটো রো কি সেম, দিস ইকুয়ালস টু 0। সেমভাবে দুটো কলাম সেম হলেও দিস ইকুয়ালস টু 0। জিলেটের স্টুডেন্টদের এক্সামে কোশ্চেন থাকতেই পারে,
যদি থাকে দুটো রো অথবা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে দিস ইকুয়ালস টু 0। নেক্সট নাম্বার 4, if all the elements of one row or one column are multiplied by a number, then the value of the determinant is multiplied by that number. Suppose 1 2x 3 4 5x 0 2x 1, এটা একটা ডিটারমিনেন্ট ইকুয়ালস টু, আমি একটা কলাম থেকে x কমন নেব যেহেতু x রয়েছে, x অফ ডিটারমিনেন্ট 1 2 3 4 5 0 2 1 1। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো স্কেলার দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কোনো একটা রোকে অথবা কোনো একটা কলামকে মাল্টিপ্লাই করতে পারি, অথবা যদি আমি কমন নিই কোনো একটা রো অথবা কোনো একটা কলাম থেকে আমি কমন নিতে পারি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা আমরা পারি না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে হলে পুরো ম্যাট্রিক্সটাকে করতে হয়, অথবা কমন নিতে হলে পুরো ম্যাট্রিক্সটা থেকে কমন নিতে হয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেটা আমরা একটা রো অথবা একটা কলামের সাথে করতে পারি। ডিপ্লোমা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা এইচএস করে ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ কনসেপ্টটাই জানো। আর যারা মাধ্যমিকের পর ডিপ্লোমা করছো ভালোভাবে দেখে নেবে, তোমরা যখন জিলেট এক্সাম দেবে, বিটেক করবে, জিলেট দেবে, তখন তোমাদের এই কনসেপ্টগুলো কিন্তু খুব কাজে লাগবে। এখন হয়তো কাটিয়ে দেবে, অনলাইন এক্সাম হচ্ছে অতটা বোঝার দরকার নেই, চলে যাবে, কিন্তু যখন জিলেট দেবে তখন আর অনলাইন অফলাইন কেউ এক্সামে হেল্প করে দেবে না। সো কনসেপ্টটা নিয়ে রাখবে, পরবর্তী সময়ে কাজে লাগবে। সো কনসেপ্টটা ভালোভাবে নেবে যাতে অঙ্কগুলো নিজেরা করতে পারো। নেক্সট নাম্বার 5, if each element of a row or column is expressed as the sum of two numbers, then the determinant can be expressed as the sum of two determinant। কি বলা হয়েছে, সাপোজ a1 প্লাস a2 b1 c1 d1 প্লাস d2 e1 a1 x1 প্লাস x2 a2 b2। ফার্স্ট কলামে কি রয়েছে, দিস প্লাস দিস, এক্ষেত্রে আমরা লিখতে পারি a1 d1 x1 আর বাকিগুলো সেম b1 e1 a2 c1 a1 b2 প্লাস অফ a2 d2 x2 ফার্স্ট কলামে হবে, তারপর দিস দিস। কি বোঝাতে পারলাম, যখন দুটো থাকবে এরকম প্লাসের আকারে, প্রথমটার ক্ষেত্রে প্রথম ডিটারমিনেন্টের ক্ষেত্রে দিস কলাম আর এটা দিয়ে ডিটারমিনেন্ট হলো, প্লাস অফ সেকেন্ড ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা হবে ফার্স্ট কলাম, তারপর সেকেন্ড কলাম, থার্ড কলাম। নেক্সট হচ্ছে ইভালুয়েশন অফ ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট বাই চিওস মেথড। চিওস মেথড দিয়ে ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টের ইভালুয়েট করব। সাপোজ একটা ডিটারমিনেন্ট রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 4 3 0 1 8 1। আমি এটা একটা ডিটারমিনেন্ট নিলাম, ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট, চারটে রো থাকবে, চারটে কলাম থাকবে, 4/4, তখনই বলতে পারবো ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট। এবার হচ্ছে চিওস মেথডটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। দ্যাট ইকুয়ালস টু ফার্স্ট এলিমেন্ট যেটা থাকবে 1 সেটা 4 - 2। 4 কেন হচ্ছে, 4 হচ্ছে ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট বলে, আর 2 কেন হচ্ছে, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টে পার্ট পার্ট করব এগুলোকে। কিভাবে করব সেটা দেখাচ্ছি। এখানের 4 - 2টা হচ্ছে 4 মানে হচ্ছে ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট, 2 হচ্ছে 2 অর্ডারে পার্ট করব বলে। ঠিক থার্ড অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে যখন চিওস মেথড অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে 1 অর্থাৎ ফার্স্ট এলিমেন্টের 3 - 2, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট রয়েছে, 2তে পার্ট করব 3 - 2। এখানে যদি 5 থাকে, ফার্স্ট এলিমেন্টটা যদি 5 থাকে, 1/5 টু দি পাওয়ার 4 - 2 হবে। এবার কথা হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা যদি 0 থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো না, দুটো রো অথবা দুটো কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করে নেব, কারণ 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে, সলিউশন করতে পারবো না। যদি 0 থাকে এটাকে রো অথবা কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিলে যে ভ্যালুটা আসবে ফার্স্ট রোতে সেটা নিয়ে আমরা চিওস মেথডটা করব। তাহলে ফার্স্ট এলিমেন্ট কত, 1। এবার ডিটারমিনেন্ট হবে 1 2 5 6 1 2 5 6। তারপরের এলিমেন্টটা হবে 1 5 3 7 1 5 3 7 1 5 সরি এটা 5 হবে, এখানে 3 হবে,
15 আর 37, 1537 আমি উল্টো লিখে দিয়েছি। তারপরেরটা হবে 1548। বোঝাতে পারলাম? আরেকবার বলে দিচ্ছি, প্রথম এলিমেন্টটা বাই 4 - 2, ফোর্থ অর্ডার বলে 4, 2 হচ্ছে ভেতরের পার্টগুলো, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হচ্ছে বলে। প্রথম ডিটারমিনেন্টটা কিভাবে নেব? 1 2 5 6 এই চারটেকে নিয়ে। তারপরের ডিটারমিনেন্টটা কি হবে? এই দুটো ঠিক থাকবে, 3 7, থার্ড কলাম থেকে ভ্যালুগুলো যাবে। তারপরেরটা কি হবে? ফার্স্ট কলামের ভ্যালু 1 5 কমন থাকছে, ফোর্থ কলামের ভ্যালুগুলো যাচ্ছে। তারপরেরটা কি হবে তাহলে? 1 2 থাকবে, 9 10 হবে, 1 2 9 আর 10। এই রোটা থেকে আর কোনো ভ্যালু নেব না সেকেন্ড রো এর ক্ষেত্রে। 1 2 9 10 হলো। তারপরেরটা কি হবে? 1 9 3 আর 4। সেকেন্ড রো এর প্রথমটা যাবে 1 2 9 10, সেকেন্ডটা যাবে 1 9 3 4, তারপরেরটা হবে 1 9 4 3, থার্ড কলাম থেকে যাবে আর ফার্স্ট কলাম থেকে যাবে। তাহলে থার্ড রোতে কি হবে? থার্ড রোতে 1 2 0 1, তারপরের ডিটারমিনেন্টটা হচ্ছে 1 3 0 8, তারপরের ডিটারমিনেন্টটা 1 4 0 1। বোঝাতে পারলাম চিওজ মেথডটা কিভাবে করব? ডিপ্লোমা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, সেমিস্টার এক্সামে চিওজ মেথড থেকে কিন্তু একটা অঙ্ক থাকে ব্রড কোশ্চেনের মধ্যে, ভালোভাবে দেখে রাখবে যেন সলভ করতে পারো। দ্যাট ইকুয়ালস টু 1 বাই 1 টু দি পাওয়ার 4 - 2, 1 হয়ে যাচ্ছে আর লিখতে হচ্ছে না। তাহলে এবার প্রথম ডিটারমিনেন্টটাকে ইভালুয়েট করব, রাইট সাইড ডায়াগোনালি প্রথম মাল্টিপ্লাই করব মাইনাস অফ লেফট সাইড ডায়াগোনালি। তাহলে প্রথমটা কি হচ্ছে? 1 × 6 6, ফর্মুলার মাইনাস 5 × 2 10। তারপরেরটা এই ডিটারমিনেন্ট থেকে লিখব 7 × 1 7 মাইনাস 5 × 3, তারপরেরটা 8 × 1 8 মাইনাস 5 × 4 20, তারপরেরটা কি হবে? 10 × 1 10 মাইনাস 9 × 2 18, নেক্সট 4 × 1 4 মাইনাস 3 × 9 27, তারপরেরটা 3 × 1 3 মাইনাস 4 × 9 36, লাস্টেরটা 1 × 1 1 মাইনাস 0, তারপর 8 × 1 8 মাইনাস 0, তারপরেরটা 1 × 1 মাইনাস 0। তাহলে আমার ডিটারমিনেন্টটা কি আসছে? 6 - 10 - 4, 7 - 15 - 8, 8 - 20 - 12, 10 - 18 - 8, 4 - 27 - 23, 3 - 36 - 33, 1 - 0 1 8 1। তাহলে ফোর্থ অর্ডারে চিওজ মেথড অ্যাপ্লাই করে আমরা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট পেয়েছি। এবার আমরা চিওজ মেথড অ্যাপ্লাই করেও করতে পারি, থার্ড অর্ডারের ক্ষেত্রেও চিওজ মেথড অ্যাপ্লাই করা যাবে, অথবা সিম্পল ইভালুয়েশন করেও আমরা সলভ করতে পারি। যেভাবে ইচ্ছে সেভাবেই সলভ করবে, আলটিমেটলি রেজাল্টটা একই আসবে। আমি চিওজ মেথড অ্যাপ্লাই করে সলভ করব। তাহলে প্রথম এলিমেন্ট কি রয়েছে? -4, 1 বাই -4 হোল টু দি পাওয়ার 3 - 2। এবার 3 - 2 হচ্ছে কারণ থার্ড অর্ডারের ক্ষেত্রে চিওজ মেথড অ্যাপ্লাই করছি তো। ডিটারমিনেন্ট, ফার্স্ট ডিটারমিনেন্টটা কি হবে? -4 -8 -8 -23, এই চারটে এলিমেন্ট নিয়ে ফার্স্টের ডিটারমিনেন্টটা হবে -8 -23। সেকেন্ডটা কি হবে? -4 -8 -12 -33, -12 -8 -33। তারপরেরটা -4 -8 1 আর 8, -4 -8 1 8। লাস্ট ডিটারমিনেন্ট -4 -12 1 1। বোঝাতে পারলাম? থার্ড অর্ডারের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে 1 বাই দিস টু দি পাওয়ার 3 - 2, 3 হচ্ছে থার্ড অর্ডারের জন্য। তাহলে এখানে কি হচ্ছে? -4 হোল টু দি পাওয়ার 3 - 2 -4 টু দি পাওয়ার 1, তাহলে -1/4 লিখে নিচ্ছি। রাইট সাইড ডায়াগোনালি প্রথম মাল্টিপ্লাই হবে মাইনাস অফ লেফট সাইড ডায়াগোনালি মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 × 23 92, ফর্মুলার মাইনাস
-8 ইন্টু -8 প্লাস 64। তারপরের এলিমেন্টটা হচ্ছে -33 ইন্টু -4, তাহলে +132। ফর্মুলার -8 ইন্টু -12, তাহলে প্লাসের 96। এই এলিমেন্টটা হবে 8 ইন্টু -4 -32, ফর্মুলার -1 ইন্টু -8, -8 মাইনাসে মাইনাসে +8 হচ্ছে এখানে। 1 ইন্টু -4, তাহলে -4, ফর্মুলার -1 ইন্টু -12, মাইনাসে মাইনাসে +12, দ্যাট ইকুয়ালস টু -1/4 ইন্টু, ডিটারমিনেন্টটা কি হচ্ছে 92 -64 28, 132 -96 36, -32 প্লাস 8 -24, -4 প্লাস 12 প্লাসের 8। এই হলো আমার সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। এবার আমি ইভালুয়েট করে নেই সিম্পলভাবে। -1/4 ইন্টু 8 ইন্টু 28 224, ফর্মুলার -24 ইন্টু 36 864 মাইনাসের, তাহলে মাইনাসে মাইনাসে +864, দ্যাট ইকুয়ালস টু -1/4 ইন্টু প্লাস করার পর আসছে 1088, দ্যাট ইকুয়ালস টু -272। এটাই হলো অ্যান্সার। তাহলে ফোর্থ অর্ডারে চিওজ মেথড অ্যাপ্লাই করলাম, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট পেয়েছি। থার্ড অর্ডারে আবার চিওজ মেথড অ্যাপ্লাই করেছি, তোমরা ইভালুয়েট করেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে থার্ড অর্ডারে চিওজ মেথড অ্যাপ্লাই করার পর সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট পেয়েছি, সেখানে ইভালুয়েট করে আনসারটা বের করে নিয়েছি। আশা করি চিওজ মেথডটা কিভাবে করতে হবে বুঝতে পেরেছো। ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, চিওজ মেথড খুব ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টার এক্সামের জন্য। একটা ব্রড কোশ্চেন কিন্তু চিওজ মেথড থেকে থাকবে, কমন নাও পড়তে পারে, ডেটা চেঞ্জ করা থাকবে, কিন্তু ফোর্থ অর্ডারের ডিটারমিনেন্ট থাকবে, এইটুকু কনফার্ম। কিভাবে করতে হয় কনসেপ্ট থেকে ভালোভাবে বুঝে নেবে। তাছাড়া আমার চ্যানেলে চিওজ মেথডের উপর বেশ কয়েকটা ডিটারমিনেন্টের সলিউশন দেওয়া আছে, ডিটারমিনেন্ট প্লেলিস্টে চলে যাবে, সেখানে গিয়ে চিওজ মেথডের ম্যাথসগুলো দেখে নেবে ভালো করে। কিভাবে চিওজ মেথডটা করতে হয় সেটা মাস্ট ভালোভাবে দেখবে। অঙ্ক যে কমন পড়বে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ডেটা চেঞ্জ করা থাকতেই পারে, সেক্ষেত্রে তোমাদের নিজেদেরকে ক্যালকুলেশন করে সলভ করতে হবে। তাছাড়া ডিটারমিনেন্টের উপর যা যা ভিডিও আপলোড করা হয়েছে সব ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পার্ট অনুযায়ী তোমরা সেখান থেকে পার্টগুলো ভালোভাবে দেখে নেবে। ডিটারমিনেন্ট থেকে শর্ট কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর, শর্ট কোশ্চেন থাকবেই, চিওজ মেথড থেকে একটা ব্রড কোশ্চেন থাকবেই, সো এগুলো ভালোভাবে দেখে রাখবে।